সামথিং বাই সি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ বিস্তার ও পরিমাপ অধ্যায়টির চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই পর্বের আলোচনায় আমরা শ্রেণীবিন্যস্ত উপাত্ত থেকে গড় নির্ণয় করা শিখব। আমরা গত ভিডিওতে অবিন্যস্ত উপাত্ত বা অশ্রেণীকৃত উপাত্ত থেকে গড় নির্ণয় করা শিখেছি। আজকে আমরা শ্রেণীবিন্যস্ত উপাত্ত থেকে গড় নির্ণয় করা শিখব। তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নে এমন একটা বক্স দেওয়া থাকবে, যে বক্সে শ্রেণীব্যাপ্তির মান দেওয়া থাকবে এবং নিচে গণসংখ্যার মান দেওয়া থাকবে। অর্থাৎ শ্রেণীব্যাপ্তি বলতে একটা পার্থক্যের একটা নির্দিষ্ট পরিসরে বিভিন্ন মান দেওয়া থাকবে। যেমন এখানে একটা টি-20 ম্যাচের নিবেশন সারণী দেওয়া হয়েছে, যেখানে ওভার যদি আমরা হিসেব করি তো এখানে টি-20 ম্যাচ বলতে আমরা জানি যে 20 ওভারের খেলা হয়। তো এখানে হচ্ছে 1 থেকে 4 ওভারে রান হয়েছে 24, 5 থেকে 8 ওভারে রান হয়েছে 32, 9 থেকে 12 ওভারে 36 রান, 13 থেকে 16 ওভারে 38 রান এবং 17 থেকে 20 ওভারে 30 রান হয়েছে। তো এখানে হচ্ছে এই যে 1 থেকে 4 ওভারে এখানে একটা ব্যবধান থেকে যাচ্ছে। তো এই যে ব্যবধানের যে সারি, এটাকে বলা হয় শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, এবং ওই ব্যবধানের সাপেক্ষে নিচে যে তথ্যটা আমরা পাবো সেটাকে বলা হয় গণসংখ্যা। তো এখানে আমরা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা বুঝতে পারছি, এবং আমাদের পরীক্ষার প্রশ্নে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দিয়ে এভাবে একটা ছক দেওয়া থাকবে। তো সেখান থেকে আমাদের সমাধান করতে হবে, গড় নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে গড় নির্ণয়ের জন্য আমাদের এই যে দুই রকম তথ্য অর্থাৎ শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, এই দুই রকম তথ্য থেকে আমাদের 5 রকম তথ্যের একটা সারণী বা ছক অঙ্কন করতে হবে, এবং সেই ছকের প্রথম যে কলাম থাকবে সেই প্রথম কলামে আমাদের শ্রেণীব্যাপ্তি লিখতে হবে, যেটা হচ্ছে আমাদের ছকে দেওয়া থাকবে প্রশ্নে, এবং তারপরে যে কলাম থাকবে সেই কলামে আমরা লিখব শ্রেণী মধ্যমান। আমরা শ্রেণী মধ্যমান নির্ণয় করা শিখব, এবং এই শ্রেণী মধ্যমানকে প্রকাশ করা হয় xi দিয়ে। এরপরের যে কলাম সেই কলামে আমরা লিখব গণসংখ্যা, যেটা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে। অর্থাৎ আমরা প্রশ্ন থেকে দুইটা তথ্য পাবো, একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং অন্যটি হচ্ছে গণসংখ্যা। সেই দুইটা আমরা এইভাবে ছকে লিখব। তারপরের যে কলামটা সেই কলামে আমরা লিখব ধাপ বিচ্যুতি। এই ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউ দিয়ে, এবং এই ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্র হচ্ছে xi মাইনাস এ বাই হচ্ছে এইচ। এবং তারপরের কলামে আমরা লিখব হচ্ছে fi ui, অর্থাৎ গণসংখ্যা গুণ হচ্ছে ধাপ বিচ্যুতি। অর্থাৎ গণসংখ্যার যে মানটা আসবে এবং ধাপ বিচ্যুতির যে মানটা আসবে সেই মানটা গুণ করব আমরা এখানে। তো আমরা এখানে লিখতে পারি, যেহেতু এই যে প্রশ্নে যেটা দেওয়া থাকবে অর্থাৎ ওভার যদি দেওয়া থাকে, তো এখানে যেহেতু 1 থেকে 4 ওভার একটা ব্যবধান আছে, তো এটাকে আমরা শ্রেণীব্যাপ্তি লিখবো বা শ্রেণীব্যাপ্তি ধরে নেব মনে মনে, এবং ওই ব্যবধানের সাপেক্ষে যে তথ্যটা আমরা পাবো সেটাকে আমরা বলবো গণসংখ্যা। তো এখানে প্রথম যে শ্রেণীব্যাপ্তি সেখানে বলা হয়েছে 1 থেকে 4, 1 থেকে 4 ওভারে যে রান সেটা হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ 24 হচ্ছে এখানে গণসংখ্যা। অর্থাৎ প্রথম শ্রেণীব্যাপ্তি 1 থেকে 4 এর জন্য গণসংখ্যা পেয়েছি হচ্ছে 24। দ্বিতীয় শ্রেণীব্যাপ্তি 5 থেকে 8 ওভারের জন্য গণসংখ্যা বা রান পেয়েছি হচ্ছে 32। এভাবে আমরা পূরণ করতে পারি, এবং একইভাবে তৃতীয় শ্রেণীব্যাপ্তির জন্য অর্থাৎ 9 থেকে 12 ওভারের জন্য আমরা রান পেয়েছিলাম 36, সেটা এভাবে লিখব, এবং 13 থেকে 16 ওভারের জন্য 38 এবং 17 থেকে 20 ওভারের জন্য 30। আমরা এইভাবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাটা এভাবে লিখে নেব। তো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এভাবে লেখার পরে আমরা শ্রেণী মধ্যমান নির্ণয় করব, ধাপ বিচ্যুতি নির্ণয় করব, এবং হচ্ছে আমরা গড় নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে গড় নির্ণয় করে ফেলব। তো এখানে এই যে গণসংখ্যা, যে কয়টা গণসংখ্যা অর্থাৎ এই গণসংখ্যাগুলো সব যোগ করলে আমরা হচ্ছে মোট রান পাবো, এবং এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা। অর্থাৎ মোট গণসংখ্যার যে মান সেটা হচ্ছে এন এর মান। আমরা যখন সামনে গড় নির্ণয় সূত্র দেখব সেখানে হচ্ছে এ প্লাস সামেশন অফ এফআই এক্সআই ভাগ হচ্ছে এন আছে। তো এখানে এন এর একটা ভ্যালু আমাদের লাগবে, তো এই এনটা হচ্ছে আমাদের এখান থেকে বের করতে হবে। অর্থাৎ মোট গণসংখ্যা অর্থাৎ সব কয়টা গণসংখ্যা যোগ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমার এন এর মান। এখন যদি আমরা শ্রেণী মধ্যমান বের করি, তো শ্রেণী মধ্যমান বের করার নিয়ম হচ্ছে যে শ্রেণীব্যাপ্তির যে দুইটা করে সংখ্যা থাকবে, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা, এই প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা শ্রেণী মধ্যমান পেয়ে যাব। যেমন প্রথম শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে আমরা শ্রেণী মধ্যমান পেয়েছি হচ্ছে 2.5, অর্থাৎ 4 আর 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে
2.5 আসে। দ্বিতীয় শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে 8 আর 5 যোগ করলে 8 + 13 হয়, 13কে 2 দিয়ে ভাগ করলে মান আসে 6.5। তো সেটা আমরা এখানে পেয়েছি এবং আমরা প্রত্যেকটা এভাবে পাবো। তৃতীয় শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে 12 আর 9 যোগ করলে হবে হচ্ছে 21, 21কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 10.5। একইভাবে 13 এবং 16 চতুর্থ শ্রেণীব্যাপ্তিতে 13 এবং 16 যোগ করলে হবে হচ্ছে 29, 29কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 14.5। এভাবে হচ্ছে আমরা শ্রেণী মধ্যমান নির্ণয় করতে পারবো। তো এখন যদি আমরা এখানে খেয়াল করি যে এখানে নিচের থেকে 2টা শ্রেণীব্যাপ্তি বা নিচের থেকে 2টা সারি এবং উপরের থেকে 2টা সারি যদি আমরা বাদ দিই, তাহলে মাঝখানে যে শ্রেণীব্যাপ্তিটা থাকবে সেই বরাবর শ্রেণী মধ্যমানের মান হবে a এর মান, এবং এ বরাবর ধাপ বিচ্যুতির যে কলামটা আছে সেই বরাবর ওখানে হচ্ছে 0 হবে, এবং উপরের দিকে আমরা যত উঠবো তত হচ্ছে -1 -2 এভাবে উঠবে, এবং নিচের দিকে হচ্ছে 1 2 এভাবে নামবে, +1 +2 এভাবে নামবে, এবং উপরের দিকে হচ্ছে -1 -2 এভাবে উঠবে। তো এটা আমরা সরাসরি এভাবে বের করতে পারি। আবার ধাপ বিচ্যুতি নির্ণয়ের যে সূত্র ছিল সেই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এটা বের করতে পারি। অর্থাৎ ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্র ছিল u = xi মাইনাস হচ্ছে a ভাগ হচ্ছে h। তো এখানে xi প্রথম শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে বা প্রথম যে সারিটা আছে সেই সারির ক্ষেত্রে x এর মান হচ্ছে 2.5 মাইনাস হচ্ছে a এর মান হচ্ছে 10.5 এবং ভাগ হচ্ছে এইচটা হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট। এইচটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির পার্থক্য। তো এখানে এই 1 থেকে 4-এর পার্থক্য 3 হয়, কিন্তু আমরা ছোটোবেলায় কি করতাম যে এর করগুণে যখন বিয়োগ করতাম তখন কিন্তু যে প্রথম সংখ্যাটা থাকতো সেটা কিন্তু আমরা উপরে ধরতাম, অর্থাৎ আমরা যে 4টা আঙুলে যে 4টা কর আছে প্রথম করকে কিন্তু ধরতাম না। তো সেই ক্ষেত্রে এখানে তুমি এভাবে করতে পারো, মানে শ্রেণীব্যাপ্তির শেষ সীমা এবং নিম্ন সীমা, অর্থাৎ উচ্চ সীমা এবং নিম্ন সীমা বিয়োগ করে যে মানটা আসবে তার সাথে 1 যোগ করে অলওয়েজ তুমি হিসাব করবা। তো এখানে সেটা যদি করো তাহলে ব্যবধান আসে হচ্ছে 4, অর্থাৎ এইচ এর মান আসে 4। তো সেটা দিয়ে ভাগ করলে আমাদের প্রথম শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে মান আসবে -2, এবং দ্বিতীয় শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে মান আসবে হচ্ছে -1, এবং তৃতীয় শ্রেণীব্যাপ্তি যদি আমরা হিসেব করি তাহলে মান আসবে এই যে 0। এবং একইভাবে যদি আমরা চতুর্থ শ্রেণীব্যাপ্তি হিসেব করি তাহলে চতুর্থ শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে xi এর মান হচ্ছে 14.5 মাইনাস হচ্ছে a এর মান হচ্ছে 10.5, বিয়োগ করলে আসবে হচ্ছে 4, এবং 4কে 4 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 1। অর্থাৎ চতুর্থ শ্রেণীব্যাপ্তিতে বা চতুর্থ সারিতে আমরা মান পেয়েছি হচ্ছে ধাপ বিচ্যুতির 1, এবং পঞ্চম শ্রেণীব্যাপ্তিতে আমরা মান পেয়েছি হচ্ছে 2। এভাবে হচ্ছে আমরা ধাপ বিচ্যুতির মান বের করতে পারবো সূত্র ব্যবহার করে। আবার না চাইলে সরাসরিও যেটা দেখালাম ওভাবেও তোমরা বের করতে পারো। এখন যদি আমরা fi এবং ui গুণ করে পঞ্চম কলামে লিখি তাহলে 48, মানে 24 হচ্ছে গণসংখ্যা প্রথম শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে 24 গণসংখ্যা, এবং হচ্ছে ধাপ বিচ্যুতি -2 গুণ করলে -48। দ্বিতীয় শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে আসবে -32, তৃতীয় শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে 0-এর সাথে যা গুণ করবা 0 হবে। চতুর্থ শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে 1 এর সাথে 38 গুণ করলে 38 হবে, এবং পঞ্চম শ্রেণীব্যাপ্তিতে 30-এর সাথে 2 গুণ করলে 60 হবে। এবং এই যে FIU এর যে মানগুলো পেয়েছি এগুলো টোটাল আমরা যদি যোগ করি তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের সামেশন অফ FIUI এর মান। এখন গাণিতিক গড় নির্ণয়ের যে সূত্রটা আছে, অর্থাৎ আমরা জানি যে গাণিতিক গড় x বার, আমরা কিন্তু অবশ্যই সবসময় গড়কে প্রকাশ করব x বার দ্বারা, অর্থাৎ x এর উপরে একটা দাগ এটাকে বলা হয় বার। তো গাণিতিক গড় x বার ইকুয়াল আমরা লিখতে পারবো a প্লাস সামেশন অফ FIUI বাই হচ্ছে n গুণ হচ্ছে h। তো এখানে এই সবকটার মান কিন্তু আমরা এতক্ষণ ধরে বের করলাম বা কালেক্ট করলাম, এখন হচ্ছে সূত্রে বসালে হচ্ছে আমাদের গড়টা বের হয়ে যাবে। তো এখানে a এর মান আমরা পেয়েছিলাম ওখানে 10.5, সামেশন অফ FIU এর মান আমরা ওখানে পঞ্চম কলাম থেকে সবকটা যোগ করে যে মানটা পেয়েছি সেটা। n এর মান হচ্ছে আমরা পেয়েছিলাম 160, h এর মান পেয়েছিলাম 4। তো চলো আমরা ছকে দেখে আসি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখানে a এর মান হচ্ছে 10.5, n এর মান হচ্ছে সামেশন অফ FIU এর মান হচ্ছে 18, এবং n এর মান হচ্ছে 160, এবং h এর মান হচ্ছে এই ব্যবধানটা, অর্থাৎ 4-এর থেকে 1-এর ব্যবধান হচ্ছে 3, কিন্তু তোমাদের লিখতে হবে 4, কারণ হচ্ছে এখানে বিয়োগ করতে হবে একটু অন্য নিয়মে, যেটা তোমাদের বললাম যে প্রথম যে সংখ্যাটা সেটা অবশ্যই আমাদের এই আঙুলের যে কর আছে সেই করে হিসেব করতে হবে, তাহলে তোমরা এস এর মানটা ঠিকঠাক পাবা। বা তোমাদের সরাসরি বিয়োগ করে যে মানটা আসবে সেই মানের সাথে 1 যোগ করে নিবা, তাহলে হচ্ছে তোমরা এস এর মানটা নির্ভুলভাবে পাবা।
তো আমরা এখানে এ এর মান পেয়েছি 10.5, সামেশন অফ এফ আই ইউ এর মান পেয়েছি 18, এন এর মান পেয়েছি 160 এবং হচ্ছে এইচ এর মান পেয়েছি 4। এখন সূত্রে মান বসানোর পর যদি এগুলো কাটাকাটি করি তাহলে হচ্ছে 160কে 4 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 40, 18কে 40 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 0.45। তো এখানে হচ্ছে 10.5 আছে, তার সাথে যোগ হবে 0.45। তো এই দুটো যদি যোগ করা হয় তাহলে আসবে হচ্ছে 10.95। তো এভাবে হচ্ছে আমরা গড় নির্ণয় করতে পারবো। তো গড় নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে, এই একটা পদ্ধতি এবং এটা হচ্ছে আদর্শ, এটাই আমাদের পরীক্ষায় যদি আসে তো এভাবে করতে হবে। আর এটা যদি অনেক কঠিন লাগে তাহলে এর পরেও আরও একটা নিয়ম আছে, তোমরা সেই নিয়মটা ব্যবহার করে করতে পারো। আমি আগামী ভিডিওতে সেই নিয়মটা হচ্ছে দেখাবো তোমাদের, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো, যেটা তোমাদের সহজ মনে হয় তোমরা সেটাই করবে। তবে এই নিয়মটাই হচ্ছে বেশি প্রযোজ্য হবে। তো আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।